শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। আজকে পয়লা বৈশাখ, বাড়িতে স্পেশাল কিছু আইটেম তো অবশ্যই বানাতে হবে। বাঙালিদের আজকে সবথেকে বড় দিন। আমাদের ছোটোবেলায় আমরা সকলেই এই দিনটাতে মা রান্না করতো, বাবা আমাদেরকে নতুন ড্রেস এনে দিত, আমরা পরে সকালে ঘুরতে যেতাম। এখন সেটা অতটা আর হয় না, দেখা যায় না, কারণ সময়ের অভাব। এখন প্রত্যেকটা বাড়িতেই মা এবং বাবা দুজনেই কর্মরত থাকে, যে কারণে বাচ্চাদেরকে আমরা কেউ সময় দিতে পারি না। তাও আমি চেষ্টা করেছি সেই জীবন থেকে আধা এক ঘন্টা বার করে একটু আমার ছেলের পছন্দের রান্নাটা আজকে করতে। তো আজকে আমার ছেলের পছন্দের রান্না হচ্ছে ফ্রায়েড রাইস এবং চিকেন কষা, সাথেও মিষ্টি খেতে ভালোবাসে। তো বাইরে থেকে মিষ্টি না আনিয়ে আমি ঘরে বানানোর সিদ্ধান্তটাই নিয়েছি। আমি ঘরে বানিয়েছি আজকে গোলাপ জামুন, যেটা আমি হালকা মিডিয়াম আঁচে ফ্রাই করেছি আর চিনির শিরার মধ্যে 15 মিনিটের মতো রেখে দিয়েছি। ফ্রায়েড রাইসটা বানাবো, তার জন্য আমার অলরেডি 50% কাজ কমপ্লিট করে রেখেছি। ভাত করা হয়ে গেছে, গাজর সিদ্ধ করে নিয়েছি, ক্যাপসিকাম আমার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আলাদা করে সিদ্ধ করা দরকার নেই। আমি কড়াইতে একদিকে তেল বসিয়ে তার মধ্যে মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি। আর যেহেতু পায়েস বানাবো, পায়েস বানানোর সময় নেই, তাই আমি প্রেশার কুকারে আমি চালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ফ্রায়েড রাইসের প্রিপারেশনের জন্য প্রথমে আমি ডিম দুটোকে ভেজে নিয়েছি। এর মধ্যেই একদিকে সাইড করে তার মধ্যে অল্প তেল দিয়ে চিংড়ি মাছ আর চিকেনটাকে একসাথে ফ্রাই করেছি। ফ্রাই হয়ে গেলে এর মধ্যে হালকা নুন স্বাদ মতো দিয়ে তার মধ্যে আমি গাজর ক্যাপসিকাম দিয়ে আবারও ভালো করে ভেজেছি যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি ভাতগুলোকে দিয়ে দিয়েছি, তার উপরে হালকা চিনি, স্বাদ মতো আবার লবণ এবং হালকা ঘি দিয়ে, আর সাথে আমি দিয়েছি ডার্ক সোয়া সস দিয়ে ভালো করে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আমার ফ্রায়েড রাইসটা যখন হয়ে গেছে, এরপরেই আমি পায়েসের প্রিপারেশন ধরেছি। পায়েসের জন্য যেহেতু চাল আমার সিদ্ধ করাই রয়েছে, মানে ভাতটা অলরেডি আমি করে রেখেছি, তাই জন্য দুধটাকে আমি একটু ঘন করে জাল দিচ্ছি। দুধের মধ্যে আমি হালকা করে 2-3টে এলাচ এবং সাথে দিয়েছি তেজপাতা এবং কাজুটা একটু গুঁড়ো করে দিয়েছি, কিশমিশ দিয়ে ভালো করে ঘন করে দুধটাকে ফুটিয়েছি। যখন দুধটা ঘনভাবে ফুটে গেছে, তার মধ্যেই আমি ভাতগুলো দিয়ে দিয়েছি। যখন হয়ে গেছে দেখেছি ভাতটা ঘন, তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে আমি পাটালি গুড় দিয়েছি। পাটালি গুড়টাকে দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি, এতে স্বাদটা দুর্দান্ত আসে। এর সাথে পাশেই আমি লাল লাল চিকেন কষা করে নিয়েছি। অবশ্যই আজকে দুপুরে লাঞ্চটা কেমন লাগলো জানিও। ধন্যবাদ। ভালো হয়েছে।